2026 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট যেন রেকর্ড আর প্রথা ভাঙার। এবার কি প্রথা ভাঙছে স্বয়ং ফিফা? জানা গেছে এবারের বিশ্বকাপ ফাইনালের ট্রফি যৌথভাবে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। অর্থাৎ ফাইনালে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ফুটবল দুনিয়া। 23 জুন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবরটি নিশ্চিত করেছেন ফিফা প্রধান নিজেই। সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে থাকবে ফিফা কর্তৃপক্ষ। একসঙ্গে কাজটি করার কথা জানিয়ে তিনি বলেন, তারা নাকি সবসময় একসঙ্গেই থাকেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের অর্ধেকের বেশি হয়ে গেলেও এখনও একটি ম্যাচও দেখতে আসেননি ট্রাম্প। আগামী 19 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে ট্রাম্প আর ইনফান্তিনোকে একসঙ্গেই দেখা যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ফিফার চিরাচরিত নিয়ম ভেঙে এবারই প্রথম কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যৌথভাবে শিরোপা হস্তান্তর করবেন ইনফান্তিনো। সাধারণত ফিফা প্রোটোকল অনুযায়ী বিশ্বমঞ্চের ট্রফিটি বিজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেন খোদ ফিফা প্রেসিডেন্ট। তবে ফুটবল ইতিহাসের রাষ্ট্রপ্রধানদের ট্রফি দেওয়ার নজির একেবারেই যে নেই তা নয়। এই তো গত 2022 সালের কাতার বিশ্বকাপেই মহাতারকা লিওনেল মেসির হাতে একসঙ্গে ট্রফি তুলে দিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইনফান্তিনো। 1966 সালে থাইল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ বিজয়ী দলের হাতে কাপ তুলে দিয়েছিলেন। 1982 সালে স্পেনের তৎকালীন রাজা হুয়ান কার্লোস এই দায়িত্ব পালন করেন। কিন্তু এবারের যৌথভাবে ট্রফি দেওয়ার সিদ্ধান্তটি ফুটবল অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং জিয়ানি ইনফান্তিনোর মধ্যকার সুসম্পর্ক বেশ পুরনো। চলতি বিশ্বকাপে মার্কিন প্রেসিডেন্টকে এখনও গ্যালারিতে দেখা না গেলেও এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও পিএসজির মধ্যকার ম্যাচে ট্রাম্পের উপস্থিতি এবং চেলসির শিরোপা উদযাপনে তার অংশগ্রহণ বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের ট্রফির একটি রেপ্লিকা হোয়াইট হাউসের ওভাল অফিসেও শোভা পেতে দেখা গেছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় ট্রাম্পকে ইনফান্তিনোর ফিফা শান্তি পুরস্কার দেওয়া নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। ফুটবল বিশ্লেষকদের মতে, ফাইনালের মঞ্চে এই যৌথ ট্রফি প্রদানের সিদ্ধান্ত সেই বিতর্ককে আরও উস্কে দিতে পারে।